আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া গাইস। আপনারা হয়তো ইউটিউবের ভিতরে আমার অনেক দিন যাবতে দেখছেন, আর এটা আমার নিজের পেজ। আমি খুলছি এটা অন্যদের পেজ দিয়ে আমি কাজ করতাম এতদিন, কিন্তু এখন আর আমি তাদের পেজ দিয়ে কাজ করতেছি না। আর আমি নিজের পেজে নিজে কাজ করতেছি। আগে আমি ইউটিউবে ভিডিও ছাড়তাম, অনেকে হয়তো দেখছেন আমার 2.5K 40K 41K পর্যন্ত আমার ভিউজ আসতো। আর এখন এটা আমার নিজের চ্যানেল, নিজের আইডি। এটা এই আইডির নাম হচ্ছে আপনার দেখা আছে BTS26। আর আগের আইডি আমার ছিল বাসায় ভূত, মিউজিক গ্রাফিক ভাই বাসা ভূত। আমি এখন আর তাদের আইডিতে আমি আর কাজ করতেছি না, কারণ সবাই দেখছি যে আমার থেকে কাজ করা করা আমার থেকে কাজ করা করা ওনারা টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু আমি সেই অনুযায়ী কিছুই কামাতে পারছি না। তার জন্য আমি নিজে একটা পেজ খুলে নিলাম। আর আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা দিয়ে আপনার আশীর্বাদ দিতে হয়, অবশ্যই আমার পেজে আমি আবার নতুন করে কাজ করার শুরু করবো। কারণ 2-3 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম আপনাদের কাছে, এই যাবত আর ছাড়তে পারতেছি না, কারণ আমার শরীরটা খুব অসুস্থ ছিল, এই কারণে আমি ভিডিও ছাড়তে পারি না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের সমাজে, আমাদের যে দিনে, আমাদের যে সমাজে, আমাদের সমাজে অনেকটাই এখন আমরা ক্লান্ত বোধ করি আর কি। কারণ যে পরিমাণ রৌদ্র তাপমাত্রা, মানে এত পরিমাণ রৌদ্র তাপমাত্রা যে বলা বাহিরে, যে এত পরিমাণে গরম লাগে আপনারা হয়তো জানেন। আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছিলাম, সেই বিষয়টা আমি এখন তুলে ধরতে চাই যে এখনকার যে যুগ দিন কাল সময় হচ্ছে, সেই অনুযায়ী আমি কথা বলতে চাচ্ছিলাম আর কি। যে আমি কখনো আমি সরকারের বিরুদ্ধে কথা বলিনি, আর এখন আমি সরকারের বিরুদ্ধে আমি কথা বলতে চাচ্ছি। অনেকে বলে যে আমি নাকি বিরেগর মতো নাকি কথাবার্তা বলি, রাজনীতি যারা করে তাদের মতো নাকি কথাবার্তা বলি। আমি আর তাদের মতন এখন আর কথা বলার চেষ্টা করবো না। আমি আমার নিজের মতন কথাবার্তা বলবো, কারণ আই হ্যাভ টু গো দিস ইজ মাই লাইফ। আর আই হোপ যে আপনারা আমার পাশে থাকেন, আর থেকে আমি আপনাদেরকে সামনে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। এভরিথিং ওয়ান আমাকে সবাই মানে হুমকি হামকি তো দেই, প্রায় সময় আমি দেখতে পাই, কারণ আমার এত বড় চ্যানেলটা ওনার হুমকি আমার চ্যানেলটাকে স্টেক দিয়ে দিচ্ছে। আমি চাবো যে আমার এই চ্যানেলটাকে ওনারা স্টেক না দেয়। আমি তাদের কাছে একটা বিনীত অনুরোধ, ফেসবুক ভাইদের কাছে আর ইউটিউব ভাইদের কাছে, যাতে ওনারা আর যাতে স্টেক না দেয়। কারণ আপনারা এই অনলাইন জগতে টাকা কামাইতেছেন, আমিও সো এত পরিশ্রম করে আমরা একটা আইডি বড় করি, শ্রম দিয়া, যে বলারও বাহিরে। আমি জানি না যে এই ভিডিওটা কতটুকু বড় হয়েছে। মনে হচ্ছে যে এখন 4 মিনিটেরও বেশি এই ভিডিওটা হয়ে যাচ্ছে। আমি আর কি বলবো যে আমাদের নির্ধারিত টাইম থাকে, 4 মিনিটের বেশি ভিডিও ছাড়ুন যায় না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে এখনকার যে যুগ সমাজ পড়ছে, যে রাজনীতি নিয়ে অনেক কূটনৈতিক বিষয় চলে, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কূটনৈতিক বিষয় চলে, কিংবা এখন ইউটিউবের ভিতরে সেই কূটনৈতিক বিষয়টা ঢুকে গেছে। সেটা আবার আমার ভালো লাগে না, কারণ যে ফেসবুকের ভিতরে কূটনৈতিক ছিলেন,